ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো ফাইনালি একটা রান্না করছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সেদিনকে মানে একটা অনুষ্ঠান বাড়ি থেকে ফুলকপি আলু আর মটরশুঁটির তরকারি খেয়েছিলাম। তো সেই তরকারিটা খেয়ে বেশ ভালো লেগেছিলো। মাকে বলেছিলাম, মা ওরকমভাবে ফুলকপি আলু তরকারি করে বেশ খাইও। তো মায়ের যা শরীরের কন্ডিশন, মাকে আর বিরক্ত করার কোনো দরকার নেই। তো নিজে নিজেই আজকে ভাবলাম রান্নাটা করব। তো মায়ের আজও পায়ে ব্যথা, সন্ধ্যাবেলা ওই ঘরে বসে আছে। তো ভাবলাম নিজেই রান্নাটা করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে ফাইনালি কেটে নিয়েছি একটা ফুলকপি, বেশ বড় বড় সাইজের দেখতে পাচ্ছ। তো ফুলকপিগুলোকে হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর নিয়েছি আজকে কিন্তু একটা বড় কড়াই, তোমরা দেখতে পাচ্ছ। তো অনেকক্ষণ ধরে কষাবো বলে এই কড়াইটা নিয়েছি। আর ওগুলো তো ছোটো কড়াই, বেশ ভালো করে কষানো যায় না, আর অনেকটা জলও দেওয়া যায় না, অল্প অল্প করে দিতে হয়। তো যাই হোক, চলো এখানে ফুলকপিটা বেশ ভাজতে দিয়েছি। আর এদিকে হচ্ছে আলু কেটেছি। আলুটা বেশ এরকম ডুমো ডুমো করেই কেটেছি। তো এই আলুটা কেটে ধুয়ে রেখেছি। আর হচ্ছে দেব এখানে ফোড়নগুলো রেখেছি, গরম মশলা ফোড়ন যেটাকে বলে, নিরামিষে দেয় সেই জন্য। আর তো এইটাতে আমি রসুন দেবো। দেখেছি যে ওটা নিরামিষই ছিল, তো সেই জন্য নিরামিষভাবেই বানাবো। তেজপাতা, তারপর লবঙ্গ এগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে টমেটো কেটে নিয়েছি। আর জিরেটা বের করা হয়নি, জিরেটা বের করে নেব। আর এখানে তেলের মধ্যে নিয়েছি সাদা তেল আর সর্ষের তেল। তো এটা সাদা তেলে ভাজছি আর সর্ষের তেল দিয়ে তরকারিটা করছি। তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি যেভাবে রান্নাটা করছি সেই প্রসেসে তোমাদের দেখাচ্ছি। তো ফুলকপিটা এখানে ভেজে নিচ্ছি। আর আছে হচ্ছে একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে মটরশুঁটি। তো মটরশুঁটিগুলো অনেক আগে থেকেই ভালো করে ছাড়িয়ে জলে ভিজিয়ে দিয়েছি। এটা ধুয়ে নেব। তো চলো কী কী করছি সেটা আমি তোমাদের একে একে দেখিয়ে দিচ্ছি। আগে ফুলকপিটা ভেজে তুলে নিই, তারপর দেখাচ্ছি। এদিকে তরকারিটা হোক, আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে এখানে এলাম। তো আমাদের পাপ্পু তো তোমরা জানো বহুদিন ধরে, আমাদের 1 বছর হয়ে গেল আমাদের পাপ্পুর বয়স। তো আজকে না হঠাৎ করে গেট খোলা পেয়ে ও হচ্ছে পালিয়েছিল রাস্তা দিয়ে। তো অন্য কুকুরদের সাথে ও তো আর মারামারি করতে জানে না, বা যে কুকুরদের সাথে কীভাবে মারপিট করতে হয় সেই ব্যাপারটাই কিন্তু ওর মধ্যে নেই। ও কামড়ানো এইসব কোনো ব্যাপার ও জানে না, শেখেনি। তো আজকে বাইরে গিয়ে কুকুরদের সাথে ওকে প্রচুর কুকুরে মেরেছে। দেখো চোখের এগুলো হালকা ফুলে গেছে। পাপ্পুর অবস্থাটা খুব খারাপ, ড্রেনে পড়েও গেছিলো। বাইরে গেলে ও কিছুই জানে না বাইরের সম্পর্কে। কুকুরটা ওকে ঘিরে ধরেছে, মারপিট করছিল ওর সাথে, ও পারছিল না, ও শুয়ে পড়েছিল। পাপ্পু 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 কী হয়েছে? বেচারি কিছুই জানে না, ও একটা ভোলা ভালা কুকুর যেটাকে বলে। আমাদের বাড়িতেই তো মানুষ, ও কামড়ানো খামচানো কুকুরদের সাথে কীভাবে মারপিট করতে হয় সেই ব্যাপারগুলো কিন্তু ও জানে না। তো যাই হোক, ও পারে না মারপিট করতে। ওই দেখো ওকে কামড়িয়ে দিয়েছে অন্য কুকুরে। তো যাই হোক, সেগুলো ওষুধ ফষুধ লাগাতে হবে। পাপ্পুর আজকে এই অবস্থা, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন সেম প্রসেসে আমি আলুগুলোকেও এখানে ফ্রাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর ফুলকপিটা ফ্রাই করে এখানে তুলে রেখেছি, এই দেখো তুলে রেখেছি। আর একইভাবে আলুটাও ভেজে নেব। তারপর তেল দেবো, দিয়ে গোটা গরম মশলাগুলো, গোটা মশলা যেগুলো সেগুলো দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আদা বাটা, যেটা আমার লাগবে। সরি, এটা আদা বাটা না, এটা রসুন বাটা। তো এটা আমি রেখে আসবো। বিতানি, আদা বাটা দিতে বললাম, রসুন বাটা দিতে দিচ্ছিস কেন? তো আদা বাটা লাগবে, যেটা আমার লাগবে ওটা রেখে দিয়ে আদা বাটা দেবো। তো আদা বাটা লাগবে, আমি রসুন বাটা দেবো না এই তরকারিটাতে। তো যাই হোক, চলো আলুটা ফ্রাই করে তুলে নিই, তারপর আমি মশলাগুলো দেওয়ার সময় দেখাচ্ছি। তো ফাইনালি সব ভাজাভুজি কিন্তু কমপ্লিট। আর এখানে আমি দিয়ে দিয়েছি গোটা মশলাগুলো, যেগুলো টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়েছি মটরশুঁটি। তো সব কিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়েছি আদা বাটা, যেটাকে খুব ভালোভাবে এখন ফ্রাই করছি। আর এখানে আমি কিছু মশলা জল দিয়ে গুলিয়ে রেখেছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হালকা একটু নুন আছে, আর ধনে গুঁড়ো। তো সব কিছু ভালো করে মিশিয়ে রেখেছি। এটা ভালো করে ফ্রাই হলে তারপর ওই মশলাটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে এইটা এর মধ্যে ঢেলে দেবো। দেওয়ার পর ভালো করে কষিয়ে তারপরে জল দেবো। আর তারপরে সামান্য একটু চিনি ওর মধ্যে অ্যাড করে দেবো, যেহেতু নিরামিষ তরকারি চিনি না দিলে ভালো লাগবে না, স্বাদটা ঠিক ব্যালেন্স হবে না। তো যাই হোক, আমি এইভাবেই কিন্তু ফুলকপিটা বানাবো, আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। ঠিক এইভাবেই হবে। পুরো ফাইনাল তরকারিটা হয়ে যাক, তারপর লাস্ট লুকটা কেমন এলো সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো। ফাইনালি আমার তরকারি কিন্তু কমপ্লিট। আর আমার তরকারির ফুল লুক হচ্ছে এটা। একদম গ্রেভি গ্রেভি করেছি, ফুলকপি আলু মটরশুঁটি কষা, যেটা আমার খেতে মন হয়েছিল সেইটা।
তো যাই হোক, এটাই আমাদের রাতের ডিনার। এটা দিয়ে যে মুড়ি খাবে মুড়ি খাবে, ভাত খাবে ভাত খাবে। তো যাই হোক, বানিয়ে ফেললাম বাড়িতেই। তো চলো, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন সকালবেলা সোমকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি, আর রান্নাবান্নাও অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, স্কুলে দুটো বই মানে রেখে দিয়ে চলে এসছে, কার ব্যাগে ঢুকে গেছে জানি না। তো কালকে স্কুলে গিয়ে চেক করব। এই দেখো, এখন স্কুল থেকে ব্যাগগুলো সকাল থেকে চেক করা হয়নি। প্রতিদিনই আমি প্রতিদিনের ব্যাগ চেক করে নিই, কি ফেলে এসছে না এসছে। তো দুটো বই, বাংলা বই আর ইংরেজি হাতে লেখা বই রেখে এসছে। তো কেউ হয়তো ব্যাগে নিয়ে গেছে, সেগুলো দেখতে হবে কালকে স্কুলে যাওয়ার পর। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।